এখানে র্যালি করে দেবো, আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। কি অবস্থা! বাংলার রাজনীতিতে হয়তো এটাই প্রথম সভা করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সভা না করেই মঞ্চ ছাড়লেন তৃণমূল সুপ্রিমো। তাকে সভা করতে দেওয়া হলো না। যখনই মঞ্চে মাইক ধরলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের কাছে ভোট চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় তার মঞ্চের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বিজেপির মাইক। চিৎকার শুরু করা হয়, এমনটাই অভিযোগ। সেই কারণে বক্তব্য রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, বিধানসভা নির্বাচনে 294টা আসনের জন্য প্রচার করছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আশীর্বাদ নিয়ে একেবারে শেষ পর্যায়ে, দ্বিতীয় দফার নির্বাচনের শেষ পর্যায়ে নিজের কেন্দ্রে ভোট প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। একজন মুখ্যমন্ত্রী, তিনি তার কেন্দ্রে, তার ঘরে সভা করতে পারবেন না। এ কোন পথে নিয়ে যাচ্ছে বাংলাকে? এ কেমন নির্বাচন হচ্ছে? প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। একজন মহিলাকে হারানোর জন্য একদিকে যেমন প্রধানমন্ত্রী ছুটে আসছেন বাংলায়, অন্যদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে আসছেন বাংলায়, দিল্লির ক্যাবিনেট মন্ত্রীরা ছুটে আসছেন বাংলায়। শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছুটে আসছেন বাংলায়। তার একটাই কারণ, মহিলাটাকে হারাতে হবে। মহিলাটার উপর এত রাগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শেষ পর্যন্ত লড়াই তিনি করবেন। তার লড়াই, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই, এমনটাই জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একদিকে উন্নয়ন, একদিকে মানুষের আবেগ, সব দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখবে বাংলার আম জনতা। এটা শুধু একজন বাংলার মানুষ বলছে এমনটা নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে আবারও ফিরে আসছে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করে একবার শেষ চেষ্টা করার লড়াই বিজেপি। কেন বলতে দিচ্ছেন না তৃণমূল সুপ্রিমোকে? তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু আপাতত তার হাত থেকে পাওয়ার সব নিয়ে নেওয়া হয়েছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সব নিয়ে নেওয়া হয়েছে, সব ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন মঞ্চে গিয়ে তিনি বলছেন। কিন্তু 4 মের পর, তারপর কি হবে বাংলায়? তৃণমূল বলছে ডিজে বাজবে। এরকম ঘটনা এর আগে বাংলায় হয়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনার জন্য প্রচুর কর্মী সমর্থক জড়ো হন। আর এবার খোদ নিজের ঘরে নির্বাচনী প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচারে বক্তব্য রাখতে পারলেন না। এইভাবে মঞ্চ ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কখনো দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন মিছিল করব,
তবে এই পথসভাটা করতে পারলাম না। কি হবে ভবানীপুর কেন্দ্রের ফলাফল সেটা বোঝা যাবে 4 তারিখ 4 মে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ এইভাবে করা কি আদেও যায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো এতটাও সহজ নয়। রাজ্য জুড়ে যখন বাম তার রাজত্ব করছে, 34 বছরের রাজত্বকে এক লহমায় ভেঙে তছনছ করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে প্রথম সারির নেত্রী, শুধু বাংলার রাজনীতি না দেশীয় রাজনীতিতে এখন প্রথম সারির নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাধারণ আমজনতার সমর্থন কোন দিকে থাকে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আরো একবার বলছি, বঙ্গ রাজনীতিতে এই প্রথম মঞ্চে বক্তব্য রাখতে উঠে সেই মঞ্চে বক্তব্য রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ ছাড়লেন তৃণমূল সুপ্রিমো, অভিযোগ করে গেলেন তাকে বক্তব্য রাখতে দেওয়া হলো না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও বললেন এর যোগ্য জবাব দিতে হবে, যোগ্য জবাব দেবে ভবানীপুরের সাধারণ আমজনতা। 4 মে যখন ভোটের বাক্স খুলবে তখনই দেখার ভবানীপুরের ক্ষমতা কার দখলে যায়। আজকে অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক নিউজ ফর টুডের পর।